আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। সবাই হয়তো লাইনে আসো। আর দুই একটা গাণিতিক সমস্যা দেখাই, তারপরে সৃজনশীল আলোচনা করি। একটা অঙ্ক বোর্ডে উঠাইছি। অঙ্কটা হচ্ছে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 মাইক্রো টেসলা এবং বিনতি 60 ডিগ্রি। ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত? ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত? তাহলে আমরা ভূচৌম্বক ক্ষেত্রের উপাদান তিনটা এর আগে বলেছি। একটা হচ্ছে বিচ্যুতি, বিনতি, অনুভূমিক উপাংশ। বিচ্যুতি, বিনতি, অনুভূমিক উপাংশ। এখানে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান h দেওয়া আছে, বিনতি আমরা থিটা বা ফাই ধরতে পারি। ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত? দেওয়া আছে অনুভূমিক উপাংশ চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ h সমান 30 মাইক্রো টেসলা। বিনতি ফাই সমান 60 ডিগ্রি। উলম্ব উপাংশ চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ V সমান ওয়াট। আমরা জানি H সমান V, V cos phi, 1 নম্বর সমীকরণ। V সমান V sin phi, V sin phi, 2 নম্বর সমীকরণ। 2 ভাগ 1 হতে পাই V বাই H সমান 1 tan phi। V সমান H tan phi। V সমান H সমান 30 tan 60 ডিগ্রি। সমান আমরা মান পেয়ে যাব। যে মানটা আসে 51.96 মাইক্রো টেসলা। সরাসরি আমরা V এর সূত্র লিখতে পারি, অথবা দুইটা সূত্র, অনুভূমিক উপাংশ H সমান
বি কস ফাই, উলম্ব উপাংশ ভি সমান সমান বি সাইন ফাই। বি চৌম্বক ক্ষেত্র, এখান থেকে ভাগ দিয়ে আমরা ভি এর মান বের করতে পারি, অথবা সরাসরি ভি সমান সমান এইচ ট্যান ফাই, এইচ ট্যান ফাই লিখলেও মানটা চলে আসবে। কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান। আমাদের মোট চৌম্বক ক্ষেত্রের একটা মান আছে, মোট চৌম্বক ক্ষেত্র বি সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমরা এই সূত্র দিয়ে মোট চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি, মোট চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি। তাহলে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান দেওয়া থাকতে পারে, বিনতি দেওয়া থাকতে পারে। আমরা যদি অনুভূমিক উপাংশের মান বের করতে চাই, তাহলে সরাসরি বি যদি দেওয়া থাকে এইচ সমান বি কস ফাই অনুভূমিক উপাংশ পাবো। যদি বি এর মান থাকে তাহলে উলম্ব উপাংশ যদি বের করতে হয় তাহলে বি সমান বি সাইন ফাই, অথবা বিনতি বের করব, আমাদের ভি দেওয়া আছে বি দেওয়া আছে, আমরা যে কোনো সূত্রে বসিয়ে ফাইন মান বের করতে পারি, ফাইন মানটা বের করা যাবে। আমি একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করছি, দেখো। চিত্রে পি ও কিউ দুটি সরল বৃত্তাকার পরিবাহী তার, চিত্রে পি ও কিউ দুটি সরল ও বৃত্তাকার পরিবাহী তার, উভয় তারের মধ্য দিয়ে টেন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। চিত্রে পি ও কিউ চিত্রে পি মিটার পি ও কিউ দুটি সরল ও বৃত্তাকার পরিবাহী তার, উভয় তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। গ নাম্বার, এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। উদ্দীপকে পরিবাহী তার হতে পরিবাহী তার হতে
এ ও বি বিন্দু দূরত্ব, এ ও বি বিন্দু দূরত্ব সমান হলে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে? কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে বিশ্লেষণ চিত্রে দুটি চিত্র, একটা সরল তার, সোজা তার, সরল সোজা তার, সেটা হচ্ছে পি, এটা বৃত্তাকার তার কিউ। যেহেতু তার পরিবাহীর ভিতর দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সমান দূরে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। সমান দূরত্বে পরিবাহী থেকে সমান দূরত্বে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। দেখব কোন সিস্টেমে, সোজা পরিবাহীর ক্ষেত্রে না গোলাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বেশি আসে। আমাদের দেওয়া আছে পি ও কিউ দুটি সরল ও বৃত্তাকার পরিবাহী তার, উভয় তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এ বিন্দুতে এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এ বিন্দুতে তাহলে সোজা পরিবাহীর ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্র মনে রাখতে হবে। সূত্র সোজা পরিবাহীর ক্ষেত্রে যে সূত্র হবে, চৌম্বক ক্ষেত্রের মান সোজা পরিবাহীর ক্ষেত্রে একরকম, বার্ট-সেভার্টের সূত্র অনুসারে এক ধরনের, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আরেক ধরনের। তাহলে সোজা পরিবাহীর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হবে, দেওয়া আছে প্রবাহ মাত্রা I সমান 10 অ্যাম্পিয়ার। লম্ব দূরত্ব A সমান 1 মিটার। মিউ নট শূন্য মাধ্যমে 4 পাই 10 টু দি পাওয়ার -7। চৌম্বক ক্ষেত্র B ওয়াট। চৌম্বক ক্ষেত্র B ওয়াট। তাহলে পি ও কিউ দুটি সরল ও বৃত্তাকার পরিবাহী তার, উভয় তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রবাহ মাত্রা একই পরিমাণ 10 অ্যাম্পিয়ার। এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এ বিন্দুটা আছে সোজা তারের ক্ষেত্রে যে দূরত্বে আমরা বের করব সেটা লম্ব দূরত্ব, সেটাকে আমরা এ দিয়ে লিখি। তাহলে আমরা পাই নাম্বার, আমরা জানি বি সমান মিউ নট আই বাই 2 পাই এ। বি মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7 আই 10 2 পাই এ সমান 1 মিটার। পাই 2, তাহলে হয় আমাদের 20
অর্থাৎ 2 × 10⁻⁶ টেসলা। বি এর মান আমরা পাই কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পাই বি সমান 2 × 10⁻⁶ 2 × 10⁻⁶ টেসলা। সোজাটার ক্ষেত্রে আমরা পাই বি সমান 2 × 10⁻⁶ টেসলা। এখন বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা কত পাই সেটা দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। সেটা μ0I 2πa n μ0I 2r। কোন সূত্র হবে? এই সূত্রটা তোমার চিত্র দেখে ঠিক করতে হবে। চিত্র দেখে এটাকে বুঝতে হবে যে আসলে আমি সোজা পরিবাহীর ক্ষেত্রে ক্যালকুলেশন করব বা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে ক্যালকুলেশন করব, এটা ঠিক করতে হবে, ঠিক করে নিতে হবে। এখন বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কত আসে আমরা দেখি। উদ্দীপকে তড়িৎবাহী তার হতে এ ও বি বিন্দু দূরত্ব সমান হলে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে? বিশ্লেষণ করো। তাহলে আমরা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে দেখি। বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা I 10 অ্যাম্পিয়ার, ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব R সমান 1 মিটার। পাক সংখ্যা n সমান 1। আমরা জানি B সমান n μ0I 2r। B সমান বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে সূত্রটা হবে n μ0I 2r। n μ0I 2r। n এর মান, μ0 এর মান, I এর মান, r এর মান বসাই দিই। n1 4π 10⁻⁷ 10, I এর মান 2, r এর মান 1, r এর মান 1 2 × 3.1416 10⁻⁷ গুণ 10 সমান আমাদের আসে, মানটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেইটাই, যেটা পাবো সেই মানটাই হবে আমাদের বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে 6.28 10⁻⁶ টেসলা। এই যেহেতু এটা বৃত্তাকারের ক্ষেত্রে আমরা B1 ধরি, বৃত্তাকারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা B1 ধরি, তাহলে আমরা দেখলাম যে বলছে যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি? B1। অতএব B1 greater than B। বৃত্তাকার পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে।
বৃত্তাকার পরিবাহীতে চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে। একই তড়িৎ প্রবাহ, একই দূরত্ব, এরপরও বৃত্তাকার পরিবাহীতে আমরা দেখলাম চুম্বক ক্ষেত্রের মান বেশি। তাহলে বাইট-সেভার্টের সূত্র থেকে সোজা পরিবাহী এবং বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্র দুইটা কাজে লাগালে আমরা চুম্বক ক্ষেত্রের মান কোনটাই কেমন তা জানা যাবে, সেটা বোঝা যাবে যে কোন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বেশি। তাহলে চিত্রে পি ও কিউ দুটি সরল ও বৃত্তাকার পরিবাহী, এই ধরনের বহু উদ্দীপক দেওয়া যাবে। প্রবাহ মাত্রা, লম্ব দূরত্ব এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে। দিলে কি আমরা আমাদের সূত্র জানা থাকলে অবশ্যই আমরা সেগুলা বের করতে পারবো। এরপরে আরো একটা সৃজনশীল দেখায়, সেটা হচ্ছে টর্কের উপরে একটা সৃজনশীল দেখায়। চিত্রে এ বি সি ডি আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য, চিত্রে এ বি সি ডি, চিত্রে 2 নাম্বার, চিত্রে এ বি সি ডি আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও প্রস্থ 10 সেন্টিমিটার। কুণ্ডলীর পাক সংখ্যা, সংখ্যা 500। চিত্রটা পাশে দিলাম। চুম্বক ক্ষেত্র ডি, চুম্বক ক্ষেত্রের ভিতরে এ বি সি ডি আয়তকার কুণ্ডলী, এ বি সি ডি, প্রবাহ মাত্রা বি, প্রবাহ মাত্রা আই সমান 5 অ্যাম্পিয়ার, বি চুম্বক ক্ষেত্রের মান 5 × 10⁻³ 5 × 10⁻³ টেসলা। চিত্র 1, বি এ বি সি ডি আই 5 অ্যাম্পিয়ার, বি 5 × 10⁻³ টেসলা। কোনটা 60 ডিগ্রি, থিটা সমান 1 নম্বর চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত? 1 নম্বর চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত? টর্কের মান কত? দুই নম্বর চিত্রে পাক সংখ্যা কত পরিবর্তন করলে 2 নম্বর চিত্রে
পাক সংখ্যা কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে। উভয় টর্কের মান একই থাকবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে দেখাও। গ নাম্বার, তাহলে আমাদের দুইটা চিত্র, একটা 60 ডিগ্রি কোণে রাখা তলটা আর একটা 90 ডিগ্রিতে রাখা। চিত্রে এবিসিডি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। 1 নম্বর চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত? প্রযুক্ত টর্কের মান কত? 1 নম্বর চিত্রে আমাদের প্রযুক্ত টর্কের মান কত সেটা আমরা দেখব। টর্ক টাও সমান সমান আমরা জানি NIAB sin theta, NIAB sin theta। দেওয়া আছে কি কি? দেওয়া আছে A সমান ক্ষেত্রফল, A সমান 15 গুণ 10 150 গুণ 10 টু দি পাওয়ার 4 মিটার স্কয়ার। এত মিটার স্কয়ার ক্ষেত্রফল। প্রবাহ মাত্রা I সমান 5 অ্যাম্পিয়ার। চৌম্বক ক্ষেত্র B সমান 5 × 10 টু দি পাওয়ার -3 টেসলা। পাক সংখ্যা N সমান 500। টর্ক টাও সমান হোয়াট? থিটা সমান 90 ডিগ্রি। আমরা জানি টাও সমান NIAB sin থিটা। n এর মান 500, I 5, A 150 গুণ 10 টু দি পাওয়ার -4, B 5 × 10 টু দি পাওয়ার -3 sin 90 ডিগ্রি। .1875 নিউটন মিটার। ABCD আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার,
প্রস্থ 10 সেন্টিমিটার, কুণ্ডলীর পাক সংখ্যা 500, কুণ্ডলীর পাক সংখ্যা 500। 1 নম্বর চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত? 1 নম্বর চিত্রে প্রযুক্ত টর্কের মান কত? তাহলে আমরা টর্ক টাও সমান সমান ফর্মুলা জানি NI/AB সাইন থিটা। থিটা যেহেতু তল ভেক্টরটা ক্ষেত্রফলের উপর, তল ভেক্টরটা চৌম্বক ক্ষেত্রের উপরে লম্ব, তাহলে 90 ডিগ্রি পাক সংখ্যা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, আর প্রবাহ মাত্রা আয় দেওয়া আছে, ক্ষেত্রফল এ সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা বের করে নিলাম মিটারে। তাহলে আমরা টাও সমান সমান NI/AB সাইন থিটা টাও পালাম 0.1875 নিউটন মিটার। দ্বিতীয়টা বলছে 2 নম্বর চিত্রে পাক সংখ্যা কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে? পাক সংখ্যার কত পরিবর্তন করলে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, পাক সংখ্যা আমাদের বের করতে হবে। পাক সংখ্যা আমাদের বের করা লাগবে। টর্কের মান একই থাকবে। টর্কের মান টর্ক টাও সমান সমান 0.1875 নিউটন মিটার। টর্কের মান কোণ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। পাক সংখ্যা n প্রাইম ওয়াট। নাম্বার, তাহলে আমরা জানি টর্ক টাও সমান সমান N-I/AB সাইন থিটা প্রাইম। টর্ক টাও সমান সমান 0.1875, N প্রাইম বের করব I 5, A 150 10 to the power minus 4, B 5 into 10 to the power minus 3 sin 3 ডিগ্রি। তাহলে N প্রাইম সমান 0.1875 বাই 5 ইন্টু 150 গুণ 10 to the power minus 4 ইন্টু 5 10 to the power minus 3 ইন্টু sin 30 ডিগ্রি। অতএব n প্রাইম সমান সমান 1000। কত পরিবর্তন? এই ক্ষেত্রে আমাদের নতুন পাক সংখ্যা, যে পাক সংখ্যা সেটা 1000, কিন্তু 2 নম্বর চিত্রে বলছে পাক সংখ্যার কত পরিবর্তন করলে, পাক সংখ্যার কত পরিবর্তন ঘটালে। তাহলে পাক সংখ্যার পরিবর্তন অতএব ডেল n সমান n প্রাইম মাইনাস n 1000 বিয়োগ 500 সমান সমান। পাক সংখ্যার কত পরিবর্তন? পাক সংখ্যা আগে আসছে 500, নতুন আমরা যে পাক সংখ্যা সেটা পেলাম 1000। তাহলে আমার পরিবর্তন কত হবে? 1000 মাইনাস 500। এই 500 পরিবর্তন, এই 500 পাক সংখ্যার পরিবর্তন হলে টর্কের মানের কোনো পরিবর্তন হবে না, একই টর্ক থাকবে। তাহলে টর্কে যে সৃজনশীল প্রশ্নটা, সেটা ABCD আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য কম বেশি থাকতে পারে, কুণ্ডলীর পাক সংখ্যা কম বেশি থাকতে পারে, তলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কিভাবে আছে, সমান্তরালে, লম্বভাবে, না কোনো অ্যাঙ্গেলে দেওয়া আছে, এটা একটু দেখতে হবে। যদি আমাদের লম্বভাবে থাকে তাহলে 1 নম্বর চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান, টর্ক টাও সমান সমান n প্রাইম I/AB sin থিটা। এই সূত্রে ফেললে হবে। আর কোণের যদি কোনো পরিবর্তন হয়
তাহলে আমরা 90 ডিগ্রি থেকে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা বিয়োগ দেব, দিলে আমরা কোণটা পাবো। এখানে 60 ডিগ্রি কোণে তলটা রাখা আছে, তাহলে আসলে আমাদের 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি তল ভেক্টরটা আছে 30 ডিগ্রি কোণে, তাহলে আমরা পাই টলটা সমান NIAB সাইন 30 ডিগ্রি। আজকে মতো রাখলাম, তোমাদের ধন্যবাদ। আগামীতে আরও কিছু সৃজনশীল আলোচনা করা হবে, এগুলো তোমরা দেখো। ধন্যবাদ।